সব নবী কি রাসূল নাকি সব রাসূল নবী? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? অনেকেই মনে করেন নবী এবং রসুল একই জিনিস, কিন্তু আরবিক ভাষাটা বুঝলে এদের মধ্যকার এক বিশাল পার্থক্য ফুটে ওঠে। নবী শব্দটির উৎপত্তি বা রুট হচ্ছে নেবা, যার অর্থ মহা গুরুত্বপূর্ণ সংবাদ। একজন নবী আল্লাহর পক্ষ থেকে ওয়াহি লাভ করেন। আর রসুল শব্দটি এসেছে ইরসাল থেকে, যার অর্থ একটি বিশেষ গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠানো। আসমানি কিতাব কেবলমাত্র রসুলদেরকেই দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম এবং এতে ছিল হেদায়েত এবং আলো। ইয়াহকুমু বিহান নাবিয়ুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, নবীগণ যারা ছিলেন অনুগত তারা ইহুদিদেরকে এই অনুযায়ী হুকুম দিতেন। অর্থাৎ এই আয়াতটি প্রমাণ করে যে বনি ইসরায়েলের বহু নবী নতুন কোন কিতাব বা বিধান আনেননি, তারা তাওরাতের নিয়ম অনুযায়ী বিচার কাজ পরিচালনা করতেন। ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে এবং সহজভাবে বুঝিয়েছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন রসুল, তাকে তাওরাত দেয়া হয়েছিল, আর তার পরবর্তী নবীরা কোনো নতুন কিতাব আনেননি। তারা মুসা আলাইহিস সালামের কিতাব এবং শরিয়া দিয়ে বিচার ও ফয়সালা করতেন। একটু খেয়াল করলে দেখবেন তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, যা রিপ্লেসড হয়ে গেছিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ইনজিল দিয়ে। ঠিক একইভাবে ইনজিল রিপ্লেসড হয়ে গেছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কুরআন দিয়ে। ওনারা প্রত্যেকেই ছিলেন এক একজন রসুল। ঠিক এই কারণেই আলেমরা বলেন কুল্লু রসুলিন নবিয়্যুন, প্রত্যেক রসুলই নবী, ওয়া লাইসা কুল্লু নবিয়্যিন রাসূলান, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। এটি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ মুহাদ্দিসগণ এবং ফকিহদের কাছে গৃহীত একটি প্রতিষ্ঠিত মূলনীতি। আপনি যখন আরবি বুঝতে শুরু করবেন তখন কেবল অনুবাদের উপর নির্ভর না করে কোরআনের প্রকৃত অর্থ নিজেই বুঝতে পারবেন।